বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের একজন বিধায়ককে মহেশতলা যেতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে 3 দিনের মধ্যে মহেশতলা যেতে হবে বিরোধী দলনেতা ও আরও এক বিধায়ককে। যাওয়ার আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ও রবীন্দ্রনগর থানাকে 24 ঘন্টা আগে জানাতে হবে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে পারবেন, তবে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা চলবে না। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিরোধী দলনেতার পক্ষে আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য সোমবার আদালতে বলেন, মহেশতলা এলাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে পড়ে। মহেশতলায় 11ই জুন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। এলাকায় একটা সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান বিরোধী দলনেতা ও বিরোধী দলের আরেক বিধায়ক। এসপির কাছে অনুমতি চাওয়া হলেও তিনি অনুমতি দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যখনই কোথাও কিছু হয় বিরোধী দলনেতা সেখানেই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যাওয়ার অনুমতি চান। এই ধরনের মামলা গ্রহণ করাই উচিত নয়। বিরোধী দলনেতা সর্বত্র গিয়ে খালি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন। বিচারপতি ভট্টাচার্যের পাল্টা প্রশ্ন, কিন্তু বিরোধী দলনেতা অন্য এক বিধায়ক যদি তাদের নিরাপত্তা রক্ষী নিয়ে এলাকায় যান তাহলে সমস্যা কোথায়? রাজ্য পুলিশের ডিজির পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, যদি দুজনই যাবেন তাহলে অনুমতি নেওয়ার দরকার কি? প্রচার করা। 13ই জুন থেকে এলাকায় বিএনএস 163 জারি রয়েছে, আপনি জানেন। তারপর আদালতের কাছে অনুমতি চাইতে এসেছেন, হাইকোর্ট অনুমতি দেবে আর আপনি লোককে বলবেন আদালতের নির্দেশ রয়েছে। কিছু ঘটনা ঘটলেই এইভাবে আদালতে আসাও বেআইনি। তিনি আরো বলেন, সর্বত্র গিয়ে খালি হিন্দু মুসলিম উস্কানির কথা বলেন, আবার তার বিরুদ্ধে কোনো রকম এফআইআর দায়ের করা যাবে না। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করে এলাকার আক্রান্ত হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে পুলিশের অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবারে এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওনারা আসল উন্নয়নের কথা বলতে পারেন না, ওনারা বসে বসে ওখানে প্রভোকেশন দেন, সাম্প্রদায়িক উস্কানি দেন, রাজনীতি করেন। একটা ফলওলা দীর্ঘদিন ধরে মহেশতলায় ফলওলা বসতো ওই বাজারের ওখানটায়। দুদিন ঈদের ছুটিতে বাড়ি গেছে, মাঝখানে তুলসী মঞ্চ বসিয়ে দিয়েছে, নোয়িং ফুললি ওয়েল সেই লোকটা ফিরে এসে রুটি রোজগারের জন্য সে তার দোকানটা বসাতে চাইবে, তখন এরা বলবে তুলসী কেন তুলে দেওয়া হচ্ছে। আরে ভাই, তুলসী আমরা সকলে শ্রদ্ধা করি, তুমি একটা ফলওলাকে যে মানে মাসের পর মাস বছরের পর বছর সে ফলওলা বসে, সে দুদিন বাড়ি গেছে, তুমি সেখানে তুলসী লাগিয়ে দিয়ে তুমি ওখানে হিন্দুত্বের রাজনীতি দেখাচ্ছ। নিজের বাড়িতে, নিজের ছাদে, নিজের বেডরুমে গিয়ে চাষ করো তুলসী। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে এক নির্দেশে জানিয়েছেন যে বিরোধী দলনেতা এবং বিরোধী দলের আরেক বিধায়ক এবং তাদের নিরাপত্তা রক্ষীরা আগামী 3 দিনের মধ্যে মহেশতলা যেতে পারবেন। পুলিশকে ডায়মন্ড হারবার জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে যেদিন তিনি যাবেন। তবে তার আগে বিরোধী দলনেতাকে তিনি যেদিন যাবেন তার 24 ঘন্টা আগে পুলিশকে ওয়াকিবহাল করাতে হবে বা পুলিশকে এই বিষয়ে জানাতে হবে। আমরা জানি যে গত 11ই জুন মহেশতলায় একটি ঘটনা ঘটে, এক ফলওয়ালার একটি দোকানকে কেন্দ্র করে সেখানে রীতিমতো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং হিন্দু ধর্মের লোকজন সেখানে যারা রয়েছেন তারা আক্রান্ত হয় বলে বিরোধী দলনেতার পক্ষে অভিযোগ করা হয় এবং তিনি ওই এলাকার হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ করতে চান বা সেখানে এলাকার মানুষজনদের সাথে কথা বলতে চান। এই আর্জি নিয়ে ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, যাতে সিপির কাছে তিনি আবেদন জানিয়েছিলেন যাতে তাকে সেখানে এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি বাতিল করা হয়। এরপরেই তিনি জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে গত শুক্রবার মামলা দায়ের হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের
এজলাসে সৌগত ভট্টাচার্য জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেন। আজকে মামলাটি শুনানি হয়, কিন্তু শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে বিরোধী দলনেতা এইভাবে আবেদন জানাতে পারেন না। তিনি যেখানেই কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটছে সেখানেই যাওয়ার জন্য তিনি অনুমতি চাইতে সোজা কোর্টে চলে আসছেন। তিনি রাজ্যের কাছে রেকর্ড রয়েছে, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানিমূলক কথা বলে থাকেন যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এবং তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটলেই সেখানে যাওয়ার জন্য অনুমতি চান একেবারেই প্রচারের উদ্দেশ্যে, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের ডিজির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও রীতিমতো বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন আদালতে। তিনি বলেন এই লোকটির খালি হিন্দু হিন্দু করা কাজ, যে কোনো জায়গায় কোনো রকম ঝামেলা হলেই বা কোনো রকম ঘটনা ঘটলেই তিনি সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার জন্য অনুমতি চাইতে চলে আসেন। অনুমতি চাওয়ার দরকার কি? 163 ধারা জারি থাকলে সেখানে তো দুজন যেতেই পারে, তাহলে তার পুলিশ আদালতের কাছে এসে অনুমতি চাওয়ার দরকার কি? তিনি আসলে তিনি পাবলিসিটি চান, সাধারণ লোককে জানাতে চান যে তিনি আদালতের অনুমতি নিয়েছেন, অনুমতি নিয়ে চলে এসেছেন, অতএব আর কিছু করা যাবে না। পুলিশের অনুমতি চাওয়ার তার দরকার কি? তিনি তো এমনিই চলে যেতে পারেন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে তিনি যে অনুমতি চেয়েছেন তাতে ক্ষতি কি, অসুবিধেই বা কি? রাজ্য পুলিশ তাকে যদি অনুমতি দেয়, আদালত যদি নির্দেশ দেয় তাকে, তিনি এবং আর এক বিরোধী বা দলের আর একজন বিধায়ক এলাকায় যাওয়ার যদি নির্দেশ দেয় আদালত এবং তারা যদি যায়, তাহলে তো সমস্যা কোথায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এর তীব্র বিরোধিতা করেন, যদিও বিরোধী দলনেতার পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি বলেন যে বিরোধী দলনেতা বা কোথাও যাওয়ার অনুমতি চাইলেই পুলিশের পক্ষ থেকে তা বাতিল করা হয়, ফলে বারবার তাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং আদালতের কাছে এসে সেই অনুমতি চাইতে হয়। এর আগেও একাধিক জায়গায় যাওয়ার ক্ষেত্রে পুলিশ বাধা সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত আদালতের কাছে এসে আদালতের অনুমতি নিয়ে তারপরে তিনি সেখানে যেতে পেরেছেন। শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছেন আগামী 3 দিনের মধ্যে বিরোধী দলনেতা এবং বিরোধী দলের আর এক বিধায়ক তারা ওই এলাকায় যেতে পারবেন। পুলিশকে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তবে যাওয়ার 24 ঘন্টা আগে ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট যে পুলিশ তাদেরকে জানাতে হবে, আগে থেকে ওয়াকিবহাল করাতে হবে এবং তারা যেন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে। বিরোধী দলনেতা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে পারবেন, কিন্তু কোনো রকম উস্কানিমূলক মন্তব্য যেন তিনি না করেন, আদালত সেই বিষয়ে তাকে সতর্ক করেছে। ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপাতত মহেশতলায় যাওয়ার অনুমতি পেলেন। তিনি এবং বিরোধী দলের আর এক বিধায়ক তাদের নিরাপত্তা রক্ষী সহ আগামী 3 দিনের মধ্যে মহেশতলায় যেতে পারবেন, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।